নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শীত শুরু হয়ে গেছে, বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠাপুলি শুরু হয়ে গেছে, আমার ঘরেও শুরু হয়ে গেছে। বাসবুসা রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ না করে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। দারুণ স্বাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। চলুন এবার শুরু করি। প্রথমেই একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিলাম, পরিমাণটুকু আপনারা দেখতে থাকুন। আর 1/2 বাটি চিনি দিলাম, তার মধ্যে 1/2 চামচ আরও একটুখানি বেকিং পাউডার, আর দেখুন বেকিং সোডা অল্প একটুখানি দিয়েছি। এবার খুব ভালো করে মিক্স করে নিলাম। এই রেসিপিটা আসলে মিডল ইস্টের একটা কেকের রেসিপি। এখানে দেখুন 2টা এলাচকে ক্রাশ করে নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এটা খোসা সমেতই দিয়ে দিলাম, খোসা আপনারা ফেলে দিতে পারেন, আমি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। খুব ভালো করে সব কিছু আবারও একটু মিশিয়ে নিলাম। এইবার সাদা তেল 4 চামচের মতো দিলাম, এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে লিকুইড দুধ দিচ্ছি। দুধের পরিমাণটা আপনারা বুঝে দিবেন যতটুকু প্রয়োজন। এখানে 150 গ্রামের মতো আমার দুধ লেগেছে। অল্প অল্প করে দুধটা মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার রেস্টে রাখবো 1/2 আওয়ারের জন্য। আধা ঘন্টা পর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এর ঘনত্বটা এতটুকু এইরকমই থাকবে। এবার একটা স্টিলের প্লেটের মধ্যে 1/2 চামচের মতো ঘি নিয়ে ভালো করে চারদিকে ভালো করে ব্রাশ করে দেব। সত্যি এই রেসিপিটা দারুণ কিন্তু খেতে। ব্রাশ করা হয়ে গেছে। এইবার আরেকটু খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সুজি দিয়ে কত কিছু বানানো যায়, কিন্তু এটা এত সহজ একটা রেসিপি, এটা না বানালে বুঝতেই পারবেন না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার প্লেটটার মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে স্প্রেড করে দেব। এত সিম্পল একটা ডেজার্ট রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। এবার একটা আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ কিংবা বালি ব্যবহার করিনি। কড়াইটা খুব ভালো করে গরম হতে দিতে লাগবে। তার মধ্যে এবার থালাটা দিয়ে দিলাম, এবার ঢেকে দিলাম। আর ঢাকনার এই হোলটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে 45 মিনিটের মতো বেক করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালোভাবে বেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। চারদিক থেকে উঠে উঠে এসছে। এবার ঠান্ডা হতে দিলাম। আর এদিকে একটা চিনির শিরা রেডি করব। এইটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটার। 1.5 কাপ জলের মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, তার মধ্যে 2টা এলাচ থেতো করে দিয়েছি। এইবার 5 ফোঁটা ফুড কালার, ইয়েলো ফুড কালারটা দিয়ে দিলাম। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। শিরাটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর শিরার কনসিস্টেন্সিটাও আপনারা দেখেই বুঝতে পারছেন, আঠালো কিন্তু তার না, একদম ঘন শিরা। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার বাসবুসাটা কাটার পালা। নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আমি কিউব শেপে কেটে নিচ্ছি। একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের বারবার করতে ইচ্ছা হবে, কেন কি এত কম ইনগ্রিডিয়েন্টসে এত ভালো একটা রেসিপি। সত্যি আমি না বানালে জানতাম না। পিস করে নিয়েছি। এবার এর মধ্যে শিরা দিয়ে কোট করে দেব।
দেখুন এইভাবে কোট করে দিচ্ছি। একটু সময় অপেক্ষা করলেই খাওয়ার মতো হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পরে খাওয়া যাবে। এটা খুব ভালোভাবে এইভাবে কোট করে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য। একটু চেরি দিয়ে উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। দেখতে বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা? আপনারা চাইলে আলমন্ড, কাজু সব কিছু দিয়েই সাজিয়ে দিতে পারবেন। রেডি হয়ে গেছে দারুণ স্বাদে অ্যারাবিক ডেজার্ট বাসবুসা, রেডি টু সার্ভ। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।